সুপ্রিয় ভিউয়ার্স, মোকামতলা হোমিও হেলথ কেয়ার, আমি ডাক্তার মনিরা দিলশাদ পুনরায় এসেছি আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে ভিডিওতে আমি আলোচনা করবো সেটা হচ্ছে মূর্ছা বা মৃগী রোগ। এই মৃগী রোগ হয় মূলত মস্তিষ্কে আঘাত লাগার কারণে, হস্তমৈথুন করলে, অতিরিক্ত স্ত্রী সহবাস করলে বা ভয় পেয়ে, এবং এটা অনেক সময় যদি চর্মরোগ বসে যায় বা পিতামাতার বংশগত কারণেও এটি হয়ে থাকে। তো এটি হলে পরে আমরা কি হোমিওপ্যাথিক ঔষধ দিই সেটাই বলবো। তো প্রথমে আমি এই মৃগী রোগের ক্ষেত্রে প্রয়োগ করতে সাজেস্ট করব বিউফোরেন। তাহলে মৃগীর ফিট হওয়ার পূর্বে বা মৃগীর যখন রোগটা ওঠে আরম্ভ হয় তার পূর্বে রোগী চিৎকার করবে, কি জানি কি বলতে চাবে কিন্তু বোঝা যাবে না। হস্তমৈথুনের কারণে যদি এই রোগটি হয়ে থাকে তো এই বিউফো খুবই কার্যকারী একটি হোমিওপ্যাথিক ঔষধ। সেক্ষেত্রে এই বিউফো ঔষধটি আমরা শক্তি 30 বা 6 যদি দিনে 2 মাত্রা দিই এবং পুরাতন রোগের ক্ষেত্রে 200 শক্তি যদি সপ্তাহে 1 মাত্রা প্রয়োগ করি তো রোগী খুব ভালো ফলাফল পায়। এরপর আমি যে ঔষধটার কথা বলবো সেটা হচ্ছে আর্টিমিসিয়া। এখন মৃগী রোগীর ফিট যদি থেমে থেমে হয়, অর্থাৎ একবার ফিট হওয়ার পর আবার থামবে, কিছুক্ষণ পরে আবার ফিট হবে, এভাবে রোগী অনেক সময় ঘুমে যাবে, আবার রাত্রেবেলা এই রোগের বৃদ্ধি হবে, এইসব লক্ষণে আমরা দিব আর্টিমিসিয়া 6 বা 3 যদি 3-4 ফোঁটা করে প্রত্যেক দিন সামান্য পানির সাথে মিশিয়ে 3-4 বার সেবন করতে দেই তো রোগী ভালো ফলাফল পায়। এরপর আমি যেটা কথা বলবো সেটা হচ্ছে অ্যাবসিন্থিয়াম। মৃগী ওঠার পূর্বে রুগী কাঁপতে থাকবে, মুখ দিয়ে ফেনা আসবে, মাথা ঘুরবে, কান বন্ধ হয়ে যাবে, অনেক সময় দাঁত লাগবে, দাঁত কামড়াবে, আরও নানান সমস্যা দেখা দেবে। তো এই লক্ষণে আমরা দিব অ্যাবসিন্থিয়াম শক্তি যদি মাথা 3-4 ফোঁটা করে জিহ্বার ওপর প্রদান করি তো রোগী শীঘ্রই আরোগ্য হবে। এটা শক্তি হবে 30 বা 6 হলে আরও বেশি উপকার পাবে। এরপর আমি যেটা বলবো সেটা হচ্ছে যে ইগনেশিয়া রোগের লক্ষণ হবে রোগীর শোক, দুঃখ, মনে কষ্ট চাপিয়ে রাখে কিংবা ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে মৃগী রোগে আক্রান্ত হলে এই ইগনেশিয়া খুবই কার্যকরী একটি হোমিওপ্যাথিক ঔষধ। সেক্ষেত্রে এটি সেবনবিধি হবে শক্তি 200, দিনে 3-4 বার সেবনে রোগী খুব দ্রুত উপকার বোধ করবে।